হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত নিয়ে নতুন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে কমন এখনকার দিনে খুবই কমন হচ্ছে গিয়ে গল ব্লাডারে স্টোন। এই গল ব্লাডারে স্টোন হয়ে থাকে অনেক ধরনের কারণ হতে পারে, ঠিক না? আর যদিও বা হয়েছে, এটা ভয় পাওয়ার কিছুই কারণ নয়। যতটা তাড়াতাড়ি পারো ডাক্তারের পরামর্শ নিয়ে তাড়াতাড়ি অপারেশন করে নেওয়াটাই বেটার। কারণ সেক্ষেত্রে অনেক সময় কিন্তু স্টোন থেকে ইনফ্লামেশন হয়ে আবার হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটাইটিসও হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। তো সেই কারণে বেশি দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাড়াতাড়ি অপারেশন করাটাই বেটার, ঠিক না? তো এটা হচ্ছে গিয়ে সাধারণত কমন, সবাই তো এটা হয়েই থাকছে। আর এটা দু ধরনের টাইপসের হয়ে থাকে। একটা হচ্ছে কি ক্যালসিয়াম, যেটা হচ্ছে গিয়ে খুবই কমন, ওটা 70% মানুষের এটা হয়, ঠিক না? আর বাকি হচ্ছে গিয়ে আরেকটা রয়েছে পিগমেন্ট স্টোন বলে, এই দু ধরনের হয়ে থাকে। আর আরেকটা বিষয় হলো, আফটার যখন সার্জারি হয়ে যাবে তারপর আমরা অনেকেই এটা আমরা ভাবি যে কী ধরনের এরপর লাইফস্টাইল আমরা ফলো করব, কী ধরনের আমরা আবার খাবার আগের মতো খেতে পারবো কি না। অবশ্যই তোমরা বাড়ির যেরকম নর্মাল খাবার দাবার তেমনই খাওয়া যাবে, সেটার কোনো কিছুই প্রবলেম নেই। কিন্তু একবারই অনেকটা কোয়ান্টিটি খাওয়া যাবে না, স্মল কোয়ান্টিটিতে বারবার করে ফ্রিকুয়েন্ট রাখতে হবে মিল, তাতে কিনা ডাইজেশন এর কোনো কিছু সমস্যা দেখা দেবে না। আর লো ফ্যাট ডায়েট অবশ্যই ফলো করতে হবে। আর হাই ফাইবার ডায়েট নেওয়া অত্যন্ত জরুরি, ঠিক আছে? সেক্ষেত্রে কনস্টিপেশন থেকেও অনেকটা মুক্তি পাওয়া যাবে, আর তাতে তোমাদের কোনো কিছু সমস্যাও অনেকটা দূর হবে, ঠিক আছে? আর যত পারবে হাইড্রেট রাখার চেষ্টা করবে আফটার ওটি, তাতে কি তাড়াতাড়ি তোমাদের রিকভারিও হবে। একদমই তোমরা ভয় করবে না, যারা যদি এই মুহূর্তে সেরকম কোনো পেশেন্ট বা সেরকম কারো স্টোন সবে সবে ধরা পড়েছে, তাদেরকে বলবো তাড়াতাড়ি অবশ্যই দেরি না করে সার্জারি করে নাও। আর বেশি অতটা 15 কি 20 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, ফুললি রিকভারি। কারণ আমি আমার মায়ের যেহেতু হয়েছে, তার জন্য আমি নিজের চোখের সামনে দেখেছি, তো এরকম কিছু ব্যাপার নয়। আর আমি যখন ইন্টার্নশিপ করছিলাম তখনও চলাকালীন 3 দিনের মধ্যে পেশেন্টের ডিসচার্জ পর্যন্ত হয়ে যায়। ওটি হয়ে যাওয়ার একদিন রাখে, তারপরের দিনই কিন্তু ছুটি হয়ে যায়, ঠিক আছে? আর অনেকেরই এই জিনিসটা ধারণা যে তাহলে সকালবেলাতে আমরা জল খাবারে কি খাবো, বা আমরা ব্রেকফাস্টে কী ধরনের খাবার রাখতে পারি। সেক্ষেত্রে যেদিন অপারেশন হচ্ছে সেদিন তো অবভিয়াসলি সেটা সফট আর লিকুইডের মধ্যেই 2 দিন মতো থাকতে হবে। 3 দিনের পর থেকে কিন্তু আমরা নর্মাল খাবার দাবার খেতেই পারি। সেক্ষেত্রে শুধু হাই ফ্যাট ডায়েটটাই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আর আমাদের সেরকম তেমন কিছু রেস্ট্রিকশন নেই এই গল ব্লাডারে স্টোনের ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে যে গল ব্লাডারের মেনলি কাজই হচ্ছে গিয়ে বাইলকে সিক্রেশন করা, আর বাইলের কাজই হচ্ছে গিয়ে ফ্যাট ডাইজেশনে হেল্প করা। সেক্ষেত্রে হাই ফ্যাট ডায়েট আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। বাস এই জিনিসটাই আমাদের ফলো। 3 দিনের পর কিন্তু আমরা নর্মাল খাবার দাবার খেতেই পারি, কিন্তু হচ্ছে গিয়ে যেটা রুটি কিছুদিন 7 দিন 5-7 দিন পর যেন আমরা খেতে স্টার্ট করি। লাইট যেমনি চাল ভাত, যেরকম ভাতের তো খুবই সিম্পল ইজিলি ডাইজেস্টেবল ফুড, এই ধরনের খাবার আমরা ইজিলি খেতে পারি, সেটাতে কোনো কিছু দ্বিধাবোধ না করাই ভালো। আর হচ্ছে গিয়ে যতটা পারা যায় নিজেকে হাইড্রেট রাখার জন্য ডাইরেক্ট জুস খাওয়ার প্রয়োজন নেই। একটা খাবার পরে যে কোনো ধরনের ফল আপনারা খেতে পারেন, কোনো কিছুই অসুবিধা হবে না। সেক্ষেত্রে আমরা তাহলে সকাল থেকে রাত অবধি কী ধরনের ডায়েট ফলো করব আফটার ওটি, গল স্টোন রিমুভ হয়ে যাওয়ার পর। গল স্টোন তো না, গল ব্লাডারটা পুরোপুরি রিমুভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কী ধরনের ডায়েট ফলো করব? সকালবেলাতে আমরা আর্লি মর্নিংয়ে মেথি ওয়াটার, গ্লুকোজ ওয়াটার, কোকোনাট ওয়াটার 1 কাপ কোয়ান্টিটি আমরা খেতে পারি, ঠিক আছে? এরপর হইল ব্রেকফাস্টে ডালিয়া, ওটস, 2টো সিদ্ধ ডিম, কিন্তু হচ্ছে কি ডিমের কুসুমটা বাদ দিয়ে আমরা
খেতে পারি। ঠিক আছে, প্রোটিন সোর্স অবভিয়াসলি আমাদের নেওয়া অত্যন্ত জরুরি। তারপর কি হচ্ছে কি মিড মর্নিংয়ে যে কোনো একটা আপেলও খেতে পারো, নয়তো হচ্ছে গুয়াভাও খেতে পারো, যে কোনো একটা ফল আমরা খেতেই পারি। ঠিক আছে, আর যতক্ষণ না রিকভারি হচ্ছে ততক্ষণ যেন সাইট্রাস ফ্রুটস মিনস অরেঞ্জ, মৌসুমি, এইগুলো একটু টক ফলটা অ্যাভয়েড করতে হবে ব্যাস। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চে তাহলে আমরা কী ধরনের মেনু রাখতে পারি, সেক্ষেত্রে ভাত, ডাল, সবজি, যে কোনো ধরনের আমরা সবজি কিন্তু আমরা অনায়াসে খেতে পারি। ঠিক আছে, তার সাথে মাছ যদি হয় তো পাতলা করে মাছ, পেঁপে সেদ্ধ, এই সমস্ত খাবার আমরা অবশ্যই নর্মাল খাবার দাবার, হাইলি ফুল ফেড ডায়েট অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে হবে। এরকম না যে আমি খেতে পারবো না, মাছ খেতে পারবো না, ওটি হয়েছে, এরকম ধারণাটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, ওটার সাথে কোনো কিছুই কিন্তু কানেকশন নেই। মেনলি যেটা হচ্ছে গিয়ে ফুল ফ্যাট অ্যাভয়েড শুধু করতে হবে। ঠিক আছে, তো তোমরা আশা করছি বুঝতে পেরেই গেছো। আর এরপর হচ্ছে গিয়ে এবার ইভিনিং টাইমে আমাদের অনেক সময় খিদে পায়, সেক্ষেত্রে আমরা স্প্রাউটও খেতে পারি গ্রিন মুগ ডালে। তাছাড়া হচ্ছে গিয়ে ছোলা, কাঁচা ছোলা, সেটা একটু বয়েল করেও খেতে পারি। কোনো দিন বাদাম খেতে পারি, ওটা হচ্ছে কি গুড ফ্যাট, এরকম নয় যেটা ট্রান্স ফ্যাট, এগুলো অ্যাভয়েড করতে হবে। যেমনি হচ্ছে গিয়ে তোমার এই সামোসা, যেরকম চপ, সিঙ্গারা, তারপরে হচ্ছে গিয়ে পকোড়ি, এই সমস্তগুলো কিছুটা অ্যাভয়েড করতে হবে, বাইরের জিনিস, মানে কিছুটা বলতে কি মানে পুরোপুরি অ্যাভয়েড করাটাই বেটার। যতটা পারো হাইড্রেট রাখো, যতটা পারো হচ্ছে গিয়ে ইজিলি ডাইজেস্টেবল ফুড খাওয়ার চেষ্টা করো। আর হচ্ছে গিয়ে রাত্রেবেলাতে হচ্ছে যে কোনো আমরা 5-7 দিনের পর থেকে আস্তে আস্তে আমরা রুটিও খেতে পারি, এরকম কোনো কিছু প্রবলেম হবে না। ঠিক আছে, আর হচ্ছে কি রাত্রেবেলা, দিনের বেলাতে যদি ডালিয়া খাও, রাত্রেবেলা ওটসও খেতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। আর আমরা সাধারণত তো দুবেলা ভাত খাই, তো ভাতও সেক্ষেত্রে খেতে পারো। তো চলো এই পর্যন্তই তাহলে থাকলো, টাটা সবাইকে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর পরবর্তীতে আরও তোমরা কী বিষয়ে বা কী টপিক নিয়ে তোমরা জানতে চাও, তো অবশ্যই তোমাদেরকে সেটা নিয়ে আমি তুলে ধরবো আর তোমাদেরকে জানাবো। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে একদম ভুলো না। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।